খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে তিনি বসে আছেন, দরবারে বসে আছেন। হঠাৎ করে তাল লাগানো একটা পেঁপে গাছ চিনেননি, নিজের হাত দিয়া পেঁপে গাছটা লাগাইছেন। আর সেই গাছের ভিতরে একটা পেঁপে ধরেছে। পেঁপেটা অর্ধেক পেকে লাল হয়ে গেছে, বাকি অর্ধেক এখনো পাকে নাই। মনে মনে ভাবতেছেন এটা খাবো। খাদেমকে ডাক দিয়ে বলেন, ও খাদেম, পেঁপের গাছ থেকে পেঁপেটা তুমি পেরে ফেলো, এটা খেয়ে ফেলি। খাদেম ডাক দেখো, হুজুর হুজুর আরেকটা দিন অপেক্ষা করুন, আরেকটা রাত অপেক্ষা করুন। আজকের রাত্রি চলে গেলেই পেঁপেটা পরিপূর্ণভাবে পেকে যাবে, তারপরে খেয়ে ফেলবো। হুজুর বলেন, ঠিক আছে, সমস্যা নাই রে। এই কথা বলে আল্লাহর ওলি বসে আছে। এমনিতেই দেখে একটা ময়না বা বুলবুল পাখি আসছে। ময়না বা বুলবুল পাখি ওই পাকা পেঁপের অংশের ভিতরে মুখটা দিয়া টুকুর মারছে। টুকুর মাইরা মুখে যতটুকু ঢুকছে, টুকুর মাইরা মুখটা বের করে দিয়া আকাশের দিকে তাকায়া পাখিটা কি যেন গুনগুন গুনগুন সুরে বলতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি বড়ই আশ্চর্য হয়ে গেল। কি বলে রে, তার ভাষা দিয়া কি বলে? তবে তিনি জানেন এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী তার জবান দিয়ে আমার আল্লাহর প্রশংসা করে না। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি বড় আশ্চর্য হয়ে গেলেন। এমনি অবস্থায় তাকায় দেখেন, কতটুকুন পরে আবার সেই পাখিটা, ময়না পাখিটা, বুলবুল পাখিটা একটা সিঁদুরি আম গাছের মধ্যে গিয়া একটা সিঁদুরি আম, দেখতে খুব লাল, খুব মজা। ওই পাকা আমটার ভিতরে গিয়া ওই পাখিটা আবার মুখ দিছে। ময়না পাখিটা, বুলবুল পাখিটা মুখ দিছে, ঠুকুর মারছে, যেটাকে বলে ঠুকুর মারছে। মাইরা আবার একটা জাম গাছের ভিতরে গেছে। জাম গাছের ভিতরে গিয়ে একটা জামের ভিতরে টুকুর দিছে। টুকুর দিয়া সাথে সাথে জামটা খায় নাই, জামটা নিচে পড়ে গেল। যখন পড়ে গেল, এবারও যেন পাখিটা আকাশের দিকে তাকায়া তার বাসা দেয়া কি বলে। খাজা মাইনুদ্দিন চিশতি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। তিনি আবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমি তো জানি পৃথিবীর সব প্রাণীরা তোমার প্রশংসা করে, কিন্তু এই পাখিটা তার বাসা দিয়ে তিনবার কি বলল। একবার পেঁপে গাছে গেল, ঠুকুর দিয়া তোমার দিকে উপরের দিকে তাকায় কি যেন বলে। দ্বিতীয়বার আম গাছে গিয়া সিঁদুরি আমে একটা ঠুকুর মারছে, আবার তোমার দিকে তাকায় কি বলে। জাম গাছে গিয়ে একটা জামের মধ্যে ঠুকুর মারছে, জামটা পড়ে গেল। আবার যেন কি বলে, আবু তুমি আমাকে যোগ্যতা দাও গো। আল্লাহ সে তার বাসা দিয়া কি বলেছি আমি একটু শুনতে চাই। আমার কানের পর্দাটা তুমি খুলে দাও, আমার কানে হেডফোন লাগায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল করে নেয় গো। আল্লাহর সাথে সাথে তার বাসা বোঝার মতো যোগ্যতা দিয়ে দিল। পাখিটা তার বাসা দিয়া আমার আল্লাহর দিকে তাকায় বলি, এত সুন্দর সুস্বাদু পেঁপে গাছে পেঁপে ধরাইলাম, গাছে আম ধরাইলাম, এত মিষ্টি এত মিষ্টি। আল্লাহ জাম গাছে জাম ধরাইলা, এত মিষ্টি। না জানি তুমি কত মিষ্টি, তুমি কত সুন্দর। আমি এগুলা খাবো না আল্লাহ, আমি তোমার প্রশংসা করব, আমি খাবো না। আল্লাহ তুমি কত সুন্দর আমি দেখব। আমার আল্লাহ একটা প্রাণীকে কত সুন্দর কৃতজ্ঞতা আদায় করার মতো যোগ্যতা দিল। আরে মুমিন, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই যেই বস্তু বা যেই প্রাণীরা আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর শুকরিয়া করে না। আরে মুমিন, শুধু তাই না, খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট্টবেলা যখন লেখাপড়া করতেন,
তখন হারিকেন জ্বালায় লেখাপড়া করতেন। আল্লাহর ওয়ালি তাকায়া দেখি ওই হারিকেন যখন জ্বালাইছে তখন একটা ফড়িং এসে আগুনের মধ্যে পড়ে গেছে। যখন ফড়িং এসে আগুনে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে ফড়িংয়ের দুইটা পাকা ছিল, একটা পাকা পড়ে গেছে, ফড়িংটা নড়তে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতি কয় বুঝলাম না ফড়িংটা ইচ্ছে করে কেন এসে আগুনের মধ্যে পড়ে গেল। আল্লাহ একটু জবানটা খুলে দাও, কেন পরে আমি জানতে চাই। এমনিতেই ফড়িংয়ের জবানটা আল্লাহ খুলে দিল। ফড়িং ডাক দিয়া কয় দেখো আবার এই আগুনে আলুর ভিতরে পড়ি একটা পাকা নষ্ট হয়ে গেছে, তারপরেও পরীক্ষার কারণ কি এই আলুটা দেখতে বড় সুদর্শন, তবে না জানি আমার আল্লাহ কত সুদর্শন, আমার আল্লাহ কত সুন্দর রে, আমার আল্লাহ কত সুন্দর। দুনিয়াতে সামান্য আগুনে পড়ে ফড়িং তার জীবন দিয়া দেয় আলুর কারণে। এখন যদি কেউ তার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পারি তাহলে কত না ভালো হবে, কত না নিয়ামত হবে, কত না শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা অর্জন হবে। সকল মানুষ আমার আল্লাহকে চিনে না, না সবাই আল্লাহকে চিনে না। মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে এমনভাবে তিনি চিনতে পেরেছে। এজন্যে মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি দিনে দাওয়াত দেওয়ার কারণে 1-2 লক্ষ নয় 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি এজন্য একদিন তিনি তার মাকে ডাক দিয়ে বলেন, মা আপনি জানেননি আমার আল্লাহ আমাকে কিভাবে কবুল করেছে গো। আমি দিনে দাওয়াত দেওয়ার কারণে আমার হাতের ভিতরে 1-2 জন নয় 90 লক্ষ মানুষ হাত রেখে বায়াত নিয়েছে। মা ডাক দেয়া কয় না এটা তোমার পাওয়ার না, এটা আমার পাওয়ার। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলি না এটা তোমার পাওয়ার না, আমার পাওয়ার। কিভাবে তোমার পাওয়ার মা গো? মা ডাক দেয়া কয় মাইনুদ্দিন রে, তুই যে মাইনুদ্দিন চিশতি হইছস একমাত্র আমি মায়ের অবদানে। জানোস আমি তোরে কিভাবে লালন পালন করেছি? তুই কি জানোস তুই যখন আমার পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আমার স্তনে তুই দুধ পান করতি, আমি তখন তোর মুখটা আমার স্তনে লাগাইতাম না। প্রত্যেকবার স্তনে দুধ লাগানোর আগে, মুখ তুই লাগানোর আগে আমি ওযু করে নিতাম, আমি মা পাক পবিত্র হয়ে নিতাম। আমি মায়ের দোয়ার বদৌলতি আমার আল্লাহ তোকে মাইনুদ্দিন চিশতি বানিয়েছে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বদৌলত পাক ভারত উপমহাদেশে লাখো 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 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি হয় নাই গো, মাইনুদ্দিন চিশতিকে আল্লাহ পাক তার কুদরতিভাবে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমতা আমার আল্লাহ দান করেছিল। ওলিদের কারামত সত্য, এটা অবিশ্বাস করার মতো কিচ্ছু নাই। কেউ যদি ওলিদের কারামত বিশ্বাস করে গো তার ঈমান থাকবে না। কারামাতুল আউলিয়া হাকুন, ওলিদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ নাই। লক্ষ্য করে দেখুন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পাক ভারত উপমহাদেশে এসেছিলেন এমন হয়ে গিয়েছিল আনা সাগরের পানিতে তার লোকের যখন ওযু করার জন্য যাবে, তিনি যখন যাবেন সাগরের পানি পর্যন্ত তাকে দিল না। খাদেম এসে ডাক দেয়া কয় আনা সাগরের পানিতে ওযু গোসল কিচ্ছু করতে দিচ্ছে না। মাইনুদ্দিন চিশতি অবাক হয়ে গেলেন, কেমনে নামাজ পড়বো, কেমনে ইবাদত করবো? এমনিতেই মাইনুদ্দিন চিশতি লুডা দিয়া পাড়া দিলেন, যাও লুডা দিয়া 1 লোটা পানি নিয়ে আসো। যখন লোটা দিয়ে 1 লোটা পানি আনতে গেল পুরো আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকে গেছে। কত বড় আল্লাহর ওয়ালি! এবার বিমানের আসে খাজা মাইনুদ্দিন চিশতির পায়ের মধ্যে পড়ে গেল রে, পায়ের মধ্যে পড়ে গেল। পায়ের মধ্যে পড়ে আল্লাহর ওয়ালির কাছে মাপ চায়, ওগো আল্লাহর ওয়ালি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, বুঝতে পেরেছি আপনার সঙ্গে পারা সম্ভব না, কারণ এটা দুনিয়ার সাধারণ কোনো ক্ষমতা না। ওলিদের সঙ্গে আমার আল্লাহর ডাইরেক্ট মাদাদ আছে। ওলি যারা হয় তারা আমার আল্লাহর বন্ধু হয়। আরে আমার আল্লাহ পবিত্র কোরআনে এমনি এমনি কি বলেছেন নাকি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আমার আল্লাহ ডাক দিয়ে বলে শুনে রাখো নিশ্চয়ই যারা আমার বন্ধু সত্যিকারের যারা ওলি আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তাদের উপর কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের উপর কোনো চিন্তা নাই আল্লাহ ওয়ালা যারা হয় তাদের ব্যাপারে কোনো টেনশন নাই না শুধু তা না আল্লাহ ওয়ালা দাবি করলেই হবে না আল্লাহ ওয়ালা কারা গো আমার আল্লাহ সেটা উল্লেখ করে দিলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ ওয়ালা কারা আমার আল্লাহ বলেন যারা ঈমান এনেছি আর যারা তাকওয়া অর্জন করেছে রে তারা হলো আল্লাহ ওয়ালা অতএব কেউ যদি নিজেকে ওয়ালি দাবি করে ঈমান যদি না থাকে মুত্তাকি যদি না হয় তাহলে ওয়ালি হতে পারে না বন্ড হতে পারে ওয়ালি হইতে হলে অবশ্যই তার ভিতরে ঈমান থাকা লাগবে আর তাকওয়া থাকা লাগবে এই দুই জিনিসের সমন্বয় যার ভিতরে আছে সে হলো আল্লাহর ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি তিনি আল্লাহর ওয়ালি শুধু তিনি নয় এই পাক ভারত উপমহাদেশে অসংখ্য আল্লাহ ওয়ালাদের আগমন হয়েছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর ওয়ালি ছিলেন খাস আল্লাহর ওয়ালি তাতে কোনো সন্দেহ নাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে তিনি দুনিয়াতে পৃথিবীতে ভূমিষ্ঠই হয়েছিলেন আল্লাহর ওয়ালি হইয়া মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন আল্লাহর ওয়ালি হইয়া এমনভাবে পৃথিবীতে এসেছে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ ছিলেন 18 পারা কোরআনের হাফেজ ছিলেন এরা আল্লাহ ওয়ালা কেমন যারা আল্লাহ ওয়ালা হয় ছোট থেকে প্রকাশ পায় তারা কেমন আল্লাহ ওয়ালা হয় আব্দুল কাদের জিলানী এই অবস্থায় ছোট্টবেলা তিনি যখন মক্তবে যাবেন মা তার সন্তানকে মক্তবে নিয়ে গেছে ডাক দিয়ে বলে হ্যাঁ হুজুর আমার সন্তানকে আপনি আপনার মতো যোগ্য বানান যোগ্য আলেম না বানাইলে আমার সন্তানকে আমি আপনার কাছ থেকে ফেরত নিব না হুজুর ডাক দিয়ে বলে আগে প্রাথমিক শিক্ষা দিতে হবে কয় প্রাথমিক শিক্ষা দেন মা ডাক দিয়ে কয় প্রাথমিক শিক্ষা আগে দেন সর্বপ্রথম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদজি ডাক দিয়ে বলে বাবা বলো না আলিফ আব্দুল কাদের জিলানী বলেন বা উস্তাদজি বলে আলিফ আব্দুল কাদের জিলানী আর একটু বাড়ায়া তিনি আরেক অংশ বাড়ায় বলেন বা আলিফের পরে কি হয় বা এবার উস্তাদ বলে বাবা ঠিক আছে বলো বা আব্দুল কাদের জিলানী বলেন তা এভাবে যখন বলতে শুরু করে দিল গো হুজুর এবার ডাক দিয়ে বলেন ঠিক আছে তাহলে এবার চলো কতটুকুন বলতে পারো দেখা যাক আব্দুল কাদের জিলানী এভাবে কায়দা পড়ে সীমানা পড়ে কোরআন শরীফ শুরু করে দিলেন মহাগ্রন্থ আল কোরআন তিনি পড়তে 1-2 পারা নয় আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ মায়ের পেট থেকে হয়ে তিনি দুনিয়াতে আসলেন একসাথে 18 পারা কোরআন পড়েছে হুজুর বড় আশ্চর্য ডাক দিয়ে বলে আব্দুল কাদের রে 18 পারা কোরআন তুমি কেমনে মুখস্থ করলে রে আব্দুল কাদের জিলানী তখন ডাক দেয়া হুজুর এটা হলো আমার মায়ের গুণ মায়ের কারণে সন্তান আল্লাহর ওয়ালি হয় খাজা মাইনুদ্দিন চিশতি এমনিতেই আল্লাহর ওয়ালি হয় নাই আব্দুল কাদের জিলানী এমনিতেই জিলানী হয় নাই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে হুজুর গো আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমার মা কোরআনের 18 পারা হাফেজা ছিলেন মা আমি পেটে থাকা অবস্থায় তিনি বারংবার 18 পারা কোরআন তেলাওয়াত করতেন যে তুই 18 পারা হাফেজ বারবার ঠুডস্থ মুখস্থ রাখার জন্যে মা যখন মায়ের পেটে থাকা অবস্থায় এভাবে তেলাওয়াত করতেন মায়ের তেলাওয়াত শুনে শুনে গো আমি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি 18 পারা কোরআনের হাফেজ হয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন এরপরে আস্তে আস্তে তিনি আলেম হইলেন বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেলেন বিশ্ববিখ্যাত মুফাসসির হয়ে গেলেন
বিশ্ববিখ্যাত জামানার ওলি হিসাবে আল্লাহ কবুল করলেন। শুধু তাই না, আব্দুল কাদের জিলানির জীবনে এমন ঘটনাও আছে, লেখাপড়া করতে গিয়ে তিনি আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যখন যাবেন, যখন নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় কাফেলা লোকদের সঙ্গে রওনা হয়েছিলেন, মা বরণ এক কারণে ছিল, আব্দুল কাদের জিলানিকে 600 টাকা দিয়ে দিলেন, 600 রুপিয়া দিলেন। মা বললেন, আব্দুল কাদের যাও, ওই 600 রুপিয়া নিয়ে যাও, রাস্তার মধ্যে যদি কোনো ডাকাত ধরে ফেলে সাবধান, মিথ্যা কথা বলিও না। আর আমাদের সমাজে কত ওলি আছে, ওলি দাবি করে অথচ মিথ্যা কথা বলে। ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আরে আব্দুল কাদের, যত বড় বিপদে পড়ো না কেন, সাবধান সাবধান, তুমি মিথ্যা কথা বইল না। কারণ মিথ্যা মানুষকে মুক্তি দেয় না, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এজন্য একটা প্রবাদ বাক্য আছে, আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যত বড় বিপদে পড়েন না কেন, আপনি মিথ্যা বলবেন না। মিথ্যা না বলে আল্লাহর উপর যদি আমার আল্লাহর উপর আস্থা রাখতে পারেন গো, অবশ্যই আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে, তাতে কোনো সন্দেহ নাই। বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ সাহায্য করবে। এবার আব্দুল কাদের জিলানী মা 600 রুপিয়া দিয়ে দিলেন, পাঞ্জাবির ভিতরে আলাদা একটা পকেট বানায়া সেটার ভিতরে ভরে 600 রুপিয়া দিয়ে দিলেন। তিনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্যে একটা কাফেলা লোকদের সঙ্গে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে সেই কাফেলাকে ডাকাত দল আটকায় ফেলছে, প্রত্যেকের কাছ থেকে যার কাছে যা আছে সব নিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন আব্দুল কাদের জিলানীর সামনে আসলো, জিজ্ঞাসা করে, বাবা তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী বলেন, 600 রুপিয়া আমার কাছে আছে। ডাকাতরা বড় আশ্চর্য হয়ে গেল, তোমার কাছে যে আছে আমরা তো দেখি নাই, তুমি তো এলে মিথ্যা বলছি পারতাম। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলেন, না আমি কেমনে মিথ্যা বলি গো, কারণ আমার মা বাড়ি থেকে আসার সময় আমাকে মিথ্যা বলতে মানা করে দিয়েছে। মিথ্যা বলা মহাপাপ, একজন মানুষ অলি হওয়ার জন্যই ওয়াজটাই যথেষ্ট। হাদিস শরীফের ভিতরে আরে ওই মানুষের জীবনের যত বড় বড় কবিরা গুনাহ আছে, এর ভিতরে একটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা হলো মুনাফিকের লক্ষণ। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি তালাত, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন, আরে মুনাফিকের আলামত হলো 3টি, মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় 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 মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা মিস করে না। শুধু তা না, 3 নাম্বার হলো ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে গো আমানতের ভিতরে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের নিদর্শন। অতএব কেউ যদি ইচ্ছে করে মুনাফিকি ইচ্ছা করে মিথ্যা বলে, সে যেন মুনাফিকের খাতায় তার নামটা লেখা দিল। এই জন্য আব্দুল কাদের জিলানী ডাকাত দলের লোকদেরকে ডাক দেয়া বলেন, না গো যত বড় বিপদ হোক না কেন মিথ্যা বলা যায় না। ডাকাত দলের লোকেরা বলে, তুমি চাইলে তো বেঁচে যাইতা, আমরা ছোট মানুষ, তোমার বগলের ভিতরে এক্সট্রা পকেটে কে আছে আমরা হয়তো বা দেখতাম না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া, ডাকাত দলের সদস্যরা রে, তোমরা না দেখলে কি হবে রে, আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহর কাছে কি জবাব দিব না, এজন্য মিথ্যা বলি নাই, তাই মিথ্যার আশ্রয় প্রশ্রয় নেই নাই।
এই কথা শুনে ডাকাত দলের যে প্রধান ছিল তার অন্তরটা মবের মতো নরম হয়ে গেছে। ডাকাত দলের প্রধান ডাক দেয়া কয়, ঠিক আছে তাইলে একজন মানুষ, এত ছোট মানুষ, যদি সে আল্লাহকে এত বেশি ভয় করে গো, আর আমরা প্রকাশ্যভাবে মানুষের সম্পদ ডাকাতি করি, মাল সম্পদ ডাকাতি করি, আমরা কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছি। সাথে সাথে ডাকাত দলের প্রধান তার সদস্য সহ সবাইকে নিয়ে আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত নিয়ে কয়, বাবা আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করায় দেন, আপনি কালমা পড়ায় দেন, আজকের পর থেকে আর কোনোদিন আমরা এমন জঘন্যতম অপরাধে লিপ্ত হব না, এমন কাজ আমরা করব না। পুরা ডাকাত দলের বাহিনী তার কাছে তাওবা করি বালক হয়ে গিয়েছে রে মুমিন। তাহলে কি বোঝা গেল? আল্লাহওয়ালাদের সহবতে আসলে পরে, সত্যিকার আল্লাহওয়ালাদের সহবতে আসলে পরে গো মানুষ দেখা যায় পরিবর্তন হয়ে যায়। এই জন্যই তো তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আরে মুমিন, আমার আল্লাহ বলে, হ্যাঁ বিশ্বাসীরা, হ্যাঁ বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, আমার আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, সত্যবাদী যারা, আল্লাহ ওয়ালা যারা গো, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আরে মুমিন, আল্লাহওয়ালা ছাড়া কিয়ামতের মাঠে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহওয়ালাদের সংস্পর্শ ছাড়া, নেককারদের সংস্পর্শ ছাড়া আল্লাহ ডাইরেক্ট কাউকে জান্নাতে দিবে না। যদি জান্নাতে যাইতে হয় গো, অবশ্যই নেককারদের সংস্পর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহওয়ালাদের সংস্পর্শ যদি কেউ গ্রহণ করে গো, তাহলে সে জান্নাতি, জান্নাতি, তাতে কোনো সন্দেহ নাই। তাই আসুন বলছিলাম, আব্দুল কাদের জিলানী এমনিতেই আব্দুল কাদের জিলানী হয় নাই, খাজা মাইনুদ্দিন চিশতি এমনিতেই খাজা হয় নাই। আজকে খাজার নামে আমাদের সমাজে মানুষ গাঞ্জা খায়, আছে কিনা? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। খাজার নামে মাইনুদ্দিন চিশতির নামে, আব্দুল কাদের জিলানীর নামে বন্ডরা আজকে গাঁজা খায়, গাঞ্জা খায়, এটা হালাল করতে চায়। অথচ তারা এসেছিলেন এই সমস্ত বন্ডগুলির ভণ্ডামি দুলিশাত করার জন্যে, এসেছিলেন গাঞ্জা মানুষের মুখ থেকে সরাইয়া, মানুষের মুখ দিয়ে কালেমার আওয়াজ বের করার জন্যে এসেছিলেন। যে মানুষগুলির মাথায় পাগড়ি নাই গো, তাদের মাথায় পাগড়ি উঠায় দেওয়ার জন্যে। তাদের দাওয়াতের কারণেই এই পাক ভারত মহাদেশে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি, এতে কোনো সন্দেহ নাই, নাই কোনো সন্দেহ নাই। এই পাক ভারত উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি তাদের কারণে। আজকে তাদেরকে চিনলাম না, তাদের নামে গাঞ্জা খায়া, গাঞ্জা হারাম, এটাকে হালাল করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ ওয়ালা যারা আছে তাদের পরিচয় দিয়া বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ওয়ালা কারা? আরে আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনছি, তাকওয়া অর্জন করেছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যার অন্তরে যত বেশি তাকওয়া সে তত বড় মুত্তাকি, তত বেশি পরহেজগার। জেনে রাখা দরকার, আব্দুল কাদের জিলানী কিন্তু এখনো হওয়া যাবে, মাইনুদ্দিন চিশতি কিন্তু এখনো হওয়া যাবে। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর ওলি হবে, তাতে কোনো সন্দেহ নাই।